এবার চোরকে হাতে নাতে ধরে বেঁধে রেখে ন্যাড়া করে উত্তম মধ্যম দিল গ্রামবাসী। একেবারে সরাসরি সেই ছবি দেখাবো আপনাদের হাওড়া টুডের পর্দায়। আজ চুরি করতে এসে একেবারে হাতে নাতে ধরা পড়ে যায় গ্রামবাসীর, এবং তারা তাকে বেঁধে রেখে মাথার চুল কেটে দিয়ে অর্থাৎ ন্যাড়া করে দিয়ে বেধড়ক মারধর করে, পরে অবশ্য পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। বেশ কয়েকদিন ধরে মুন্সিরহাট এলাকায় চুরির, ডাকাতির মতো, ছিনতাইয়ের মতো দুষ্কৃতিমূলক ঘটনা বেড়েই চলেছিল, এবং বেশ কয়েকদিন পূর্বে পুলিশ কিন্তু বেশ কয়েকজনকে একসঙ্গে, প্রায় 7 জন দুষ্কৃতীকে, চোরকে একসঙ্গে গ্রেফতারও করেছিল রাতের অন্ধকারে পুলিশ। এবং তারপরে আজ একেবারে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল একজন চোর। রাস্তা থেকে একেবারে দিনে দুপুরে সাইকেল চুরি করার সময় তাকে একেবারে হাতে নাতে ধরে গ্রামবাসী। তারা তাকে বেধড়ক প্রথমে একটি জায়গায় তাকে বাঁধে একটি গ্রিলে, এবং সেখানে বেধড়ক মারধরও করে। পাশাপাশি তার চুলও কেটে দেওয়া হয়, অর্থাৎ ন্যাড়া করে দেওয়া হয়, এবং পরে অবশ্য পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে এসে গ্রেফতার করেছে। যেটা জানা যাচ্ছে যে একজন মহিলা তার একটি দোকানে এসেছিলেন, এবং সেখানে দোকানের বাইরে সাইকেলটিকে পার্ক করেছিলেন, পার্ক করে দোকানের মধ্যে ঢুকেছিলেন, এবং সেই মুহূর্তেই কিন্তু ওই যুবক, আপাতত তার নাম পরিচয় কিছুই জানা যায়নি, তবে এতটুকু জানা গেছে যে বেশ কয়েকদিন পূর্বে একটি বাইক চুরির ঘটনার সঙ্গেও সে জড়িত ছিল, এবং একটি বাইক চুরির ঘটনায় গ্রেফতারও হয়েছিল। তারপরে জামিন পেয়ে আবারও এই ঘটনা, যেটা জানা যাচ্ছে যে ওই সাইকেল নিয়ে সেই সময় সে পালাতে চেয়েছিল, অর্থাৎ চলে যাচ্ছিল, এবং ওই মহিলার চিৎকার চেঁচামেচি শুনে বেশ কয়েকজন যুবক বাইক নিয়ে তাকে ধাওয়া করে, এবং ধাওয়া করে রাস্তাতেই তাকে ধরে ফেলে, এবং সেখানে ধরে তাকে প্রথমে সেই দোকানের কাছে নিয়ে আসা হয়, এবং সাইকেলটি তার কাছ থেকে উদ্ধার করে গ্রামবাসীরা প্রথমে, এবং তারপরে তাকে একটি রেলিংয়ে বাঁধা হয়। বেঁধে গ্রামবাসী বেশ কয়েকজন যুবক তারা এসে তাকে মারধরও করে, এবং পাশাপাশি চুলও কেটে দেওয়া হয়, এবং তারপরেই তাকে পুলিশের হাতে অবশ্য তুলে দেওয়া হয়েছে। আপাতত পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমার এখানে মিঠিস মেকওভার, আমার এখানে বিউটি পার্লার আছে। আমি এখানে পার্লারটা আমার মেয়ে চালায়, এবার আমিও থাকি। এবার ও এসে পাম্পটা চালাতে গেছে, আমি দোকানে সাইকেলটা রেখে সবে ঢুকেছি সাইকেলটা চাবি দেবো বলে। এবার এই মুহূর্তের মধ্যেই আর কি সাইকেলটা নিয়ে গেছে। সামনের দোকানদার তো জানে যে ওটা আমার সাইকেল, ওনারা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে আর কি এসে বলছে, দিদি আপনার সাইকেল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে গিয়ে অনেকটা কিছুটা চলে গেছে। এবার আমি বেরিয়েই চিৎকার করছি, তারপরে সামনের লোকেরা সব শুনতে পেয়ে তারা সব ছুটে গিয়ে তারা ধরেছে সাইকেলটা। এই ঘটনায় কি আতঙ্কিত তো আপনারা? আতঙ্কিত মানে আমি তো আরেকজনের বাইকে করে, আমি তো যে তাকে ধরেছে আমি বুঝতে পারিনি। আমি আরেকজনের সঙ্গে এগিয়ে গেছি যে যদি তাকে ধরতে পারি। একটা তো টেনশন তো হয়ই, একটা চুরি হলে বা কিছু হলে, যেটা স্বাভাবিক আর কি। সাইকেলটা পেয়েছিল? হ্যাঁ, সাইকেলটা পেয়েছে, ধরতে পেরেছে তাকে। সাইকেল পেয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন, আমরা জগৎবল্লভপুরের প্রশাসনে বর্তমানে বসে আছি। আমাদেরকে লজ্জা ভাব লাগছে যে আমরা খবর খুললি জগৎবল্লভপুর, মুন্সিরহাট। আমি মুন্সিরহাটে আমার বাড়ি, আমি মুন্সিরহাটের অধিবাসী, আমি মুন্সিরহাটের এলাকারই পঞ্চায়েত সমিতির মেম্বার, সমিতির ভূমির কর্মাধ্যক্ষ। নিজেদেরকে লজ্জিত বোধ হচ্ছিল বলে আমরা সব ক্ষেত্রে পুলিশের ওপর দোষ দিয়ে দিলে তো হবে না, প্রশাসনের ওপর। তাই কিন্তু আমরা বিভিন্ন এলাকার পাবলিকদেরকে সজাগ করেছি যে একটুখানি চোখে চোখে রাখার জন্য। আজকে চোখে চোখে রেখেছিল বলে আজকে কিন্তু হাতে না হাতে ধরা পড়লো। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছি, এখানে এলাকার লোকেরা রেখেছে যে এই সব যারা আসামি এদেরকে হালকাভাবে ছেড়ে দিলে হবে না, এদের সঙ্গে আরও বড় চেন আছে, সেই চেনগুলোকে ধরার জন্য আজকে বিভিন্ন জন যারা বাইক নেই, সাইকেলে করে বিভিন্ন জায়গায় যায়, কাজে যায়, বাজারে যায়, তাদের যদি একটা সাইকেলও যদি চুরি করে নিয়ে চলে যায়, তাহলে সেই মানুষগুলো কত অসহায় অবস্থায় পড়ে যাচ্ছে। তাই এলাকার লোককেও বলবো যে সজাগ থাকুন, এবং প্রশাসনকেও আমি আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করব, এলাকাবাসীর পক্ষ থেকে রিকোয়েস্ট করব যে আরও কড়া হাতে নেবার জন্য। নাকা চেকিং যেরকম বাড়িয়েছে, আরও দিনের বেলাতেও দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। আজকে এই আসামিটাই কিছুদিন আগে বাইক চুরি করে কেসে আসামি ছিল, জামিন পেয়েই আজকে সাইকেল চুরি করছিল, হাতে না হাতে এলাকার লোক ধরেছে। আপনার মুন্সিরহাট কালীতলার পাশে। জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সন্স, এবার গহনা কেনা আপনার সাধ্যের মধ্যে। আমাদের কাছে মাসে মাসে টাকা জমিয়ে জুয়েল প্লাস স্কিমের মাধ্যমে কিনুন গহনা। 6 মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 40% বোনাস। 12 মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 100% বোনাস।
আমাদের ঠিকানা ডোমজুর জেলেপাড়া রক্ষিত ভবন। কল করুন 6289336338 অথবা 9830382790। তাহলে আর ভাবছেন কেন, আজই চলে আসুন আমাদের শোরুমে।